আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডাক্তার তামান্না আহমেদ। ডাক্তার তামান্না আহমেদ প্লাস্টিক সার্জারি পেজ থেকে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলে আমি আজকের এই লাইভটা করছি। আমাদের কাছে প্রতিনিয়ত নারীরা ব্রেস্টের যে সমস্যাটা নিয়ে আসে সেটি আসলে ব্রেস্ট ক্যান্সার না। সবচেয়ে কমনলি যে সমস্যাটা নিয়ে আপনারা আমাদের কাছে আসেন, বিশেষত নারীরা, তাদের মেইন প্রবলেম থাকে ব্রেস্টে ব্যথা। ব্যথাটা আহ রোগীদের ভাষ্য মতে ব্যথাটা অনেক সময় হয় পিলিক দিয়ে ব্যথা, অথবা টনটন করে ব্যথা, অথবা হঠাৎ করে মনে হয় যে ইলেকট্রিক কারেন্টের শকের মতো ব্যথা। ব্যথাটা অনেক সময় শুধুমাত্র ব্রেস্টে থাকে না, অনেক সময় বগলের নিচে চলে যায়, অনেক সময় হাত ভার হয়ে যায়, ঘাড় ব্যথা করে। এরকম বিভিন্ন সমস্যার ব্যথা নিয়েই সাধারণত তারা আমাদের কাছে আসেন এবং তারা অনেক ওয়ারিড থাকে। আসার বিষয় হলো এই ধরনের ব্যথাগুলো সাধারণত ক্যান্সার না। কারণ আপনাদের জেনে থাকা ভালো, ক্যান্সার খুব কমন হলেও ক্যান্সার সাধারণত ব্যথা মুক্ত ভাবে কোনো একটা গোটা দিয়ে শুরু হয়। আর এই ধরনের যে ব্যথার কথা আপনাদেরকে বললাম, এই ব্যথাতে সাধারণত দেখা যায় ব্রেস্টে, এক ব্রেস্টে বা দুই ব্রেস্টে এই ব্যথাটার সাথে সাথে মনে হবে যে আপনার ব্রেস্টটা ভার হয়ে আছে, অথবা আপনার মনে হবে যে ছোট ছোট গোটার মতো পুরো ব্রেস্ট জুড়ে আছে, অথবা দেখবেন এই ধরনের ব্যথাগুলো সাধারণত মাসিকের আগে, পরে বা দুই মাসিকের মাঝামাঝি সময়ে বেশি হয়। এবং এই ব্যথাটা কখনো কখনো খুব বেশি তীব্রও হতে পারে, এবং সেই কারণেই আমাদের নারীরা এই ব্যথাটা নিয়ে ভয় পায়। তো এই ধরনের ব্যথা হলে ভয় না পেয়ে নিকটস্থ যে কোনো সার্জনের সাথে যোগাযোগ করতে হবে, এবং সেই সাথে সার্জন আপনাকে আগে নিজে পরীক্ষা করে দেখবে, আপনার ব্রেস্ট পরীক্ষা করবে, এবং সেই সাথে ব্রেস্টের কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন সবচেয়ে কমনলি আমরা ব্রেস্টের আল্ট্রাসাউন্ড পরীক্ষা করতে দিই। এই আল্ট্রাসাউন্ড পরীক্ষাগুলোতে কোনো ক্ষতি হয় না। আপনার ব্রেস্টে জাস্ট মেশিনের মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এই ব্রেস্ট গুলো দেখি। অনেক সময় আমরা এক ধরনের এক্স রে করি, সেটির নাম হচ্ছে ম্যামোগ্রাম। সাধারণত শুধুমাত্র আপনার আল্ট্রাসাউন্ডেই বোঝা যায় কোনো সমস্যা থাকলে, এবং সেই সাথে যদি লাগে তাহলে কিছু হরমোনাল টেস্টও আমরা করে থাকি। এবং এই টেস্টের রিপোর্টেও সাধারণত এই ধরনের ব্যথার পেছনের যে কারণটা বলা হয় সেটিকে বলে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ। এই ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজে যেটা হয় সেটি হচ্ছে আমাদের ব্রেস্টে ফ্যাটের পরিবর্তে এই জায়গাগুলোতে যে গ্ল্যান্ড গুলো থাকে, এই গ্ল্যান্ডে কিছু পানি যুক্ত বা কিছু সেরাস ফ্লুইড কালেকশন হয়ে কতগুলো পানির থলির মতো জমা হয়, এবং এই থলিগুলো টানের কারণে এবং মাসিকের আগে, পরে বা দুই মাসিকের মাঝখানে যে সময়টা আমাদের হরমোনাল চেঞ্জেস আসে, এই চেঞ্জেস এর কারণে এখানে ব্যথা তৈরি করে, এবং সারা বছরও এই ধরনের ব্যথাগুলো আপনাদেরকে ভোগাতে পারে। সো এই ধরনের ফাইব্রোসিস্টিক চেঞ্জ থাকলে চিকিৎসা খুব সহজ। কিছু মেডিসিন থাকে, কিছু এক্সারসাইজ থাকে, এবং কিছু নিয়মাবলী মেনটেন করতে হয়, এবং রেগুলার ফলো আপে থাকতে হয়। তাহলেই এই ধরনের সমস্যাগুলো পরবর্তীতে খুব বেশি খারাপ রূপ ধারণ করে না। ফলো আপে এই কারণেই থাকতে হয় যাতে এখান থেকে পরবর্তীতে ক্যান্সারের রূপ না নেয়, অথবা নেওয়ার আগেই আমরা সেটা ধরে ফেলতে পারি। সাধারণত এই ধরনের প্রবলেমের কারণে ক্যান্সার হয় না। কখনো কখনো এই ধরনের পানির থলি, যেটা সিস্ট, এই সিস্ট গুলো বড় হয়ে যায়, এবং এটি যদি অনেক বেশি বড় হয়, 3 সেন্টিমিটার বড় হয়, অথবা দেখা যায় যে আপনার ব্রেস্টের হাত দিলে বেশি পাওয়া যাচ্ছে, আপনি ওয়ারিড থাকেন, তখন শুধুমাত্র এই সিস্ট গুলোর জন্য অপারেশন করা লাগে। না হলে এই ধরনের সমস্যার জন্য সাধারণত অপারেশনেরও প্রয়োজন হয় না। তাই ব্রেস্টে ব্যথা হলেই সেটার জন্য ভয় না পেয়ে জানুন কি সমস্যা, এবং এটার জন্য সঠিক সময়ে চিকিৎসা নিন। আমরা সবসময়ই আছি আপনাদের সাথে। আমরা ব্রেস্ট এক্সামিনেশন করব, আপনাকে শিখিয়ে দিব কিভাবে আপনি বাসায় যেয়ে ব্রেস্ট এক্সামিনেশন করতে পারবেন, এবং রেগুলার আমাদের সাথে ফলো আপে থাকবেন, যাতে পরবর্তীতে আপনার এই ভয়টা থেকে ক্যান্সারের রূপ না নেয় বা এটি খারাপ কোনো দিকে না যায়। তাই ব্রেস্টে ব্যথা না হলেই ভয় না পেয়ে আমাদের কাছে দ্রুত চলে আসুন, আমরা দেখি, চিকিৎসা করি, এবং আপনাকে সুস্থ জীবন দানের চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। নেক্সট লাইভে আমরা আরো কিছু প্রশ্ন, আপনাদের যে প্রশ্নগুলো থাকে এগুলো আমাদের কমেন্ট সেকশনে করলে আমরা সেই টপিকসটি নিয়ে আলোচনা করার জন্য আবার চলে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।